ওইভাবে লুচির মতন বড় বড় চোখ করে দেখতে দেখতে কি ভাবছিস তোরা? মানে ভাবছি এই জং ধরা চাকতিটা আপনি কোথা থেকে নিয়ে এলেন স্যার? তুই কি বললি বিচ্ছু? এটা জং ধরা চাকতি? তাই তো দেখছি স্যার, এটা কোনো ডাস্টবিন থেকে তুলে নিয়ে এলেন বুঝি? ইট পাটকেল রাস্কেল কোথাকার! এক চড় মেরে তোর বদন বিগড়ে দেবো বেটা মরকুট। এই মেডেলটাকে তোর চাকতি মনে হচ্ছে? ও এটা মেডেল? আসলে এমন মেডেল তো কখনো নিজের চোখে দেখিনি স্যার, তাই বুঝতে পারিনি। ভেরি ভেরি সরি, আমাকে বাচ্চা ভেবে ক্ষমা করে দিন। এই জং ধরা মেডেলটা কার স্যার? ওহ, আর প্রশ্ন খুঁজে পেলি না তাই না বিচ্ছু? আমার হাতে যখন মেডেলটা আছে তখন নিশ্চয়ই এই মেডেলটা আমারই হবে, ওই পাড়ার কালুরামের হবে না। কালুরাম কে স্যার? কালুরাম? কে কালুরাম? আমি কোনো কালুরাম টালুরামকে চিনি না। আপনিও তো এক্ষুনি কালুরামের নাম করলেন। ও এমনি এমনি বলতে হয় তাই বলা। এইটুকু বোঝার মতন তোর ঘটে বুদ্ধি নেই দেখছি। মাথায় কি আছে? শুধু গোবর? আপনিও এই কথাটা বলছেন স্যার? কেন, আর কে তোকে এই কথা বলে শুনি? কে আবার? বাটুল্লা সব সময় বলে আমার মাথায় নাকি শুধুই গোবর আছে, কোনো ঘিলু নেই। ভাটুল একদম ঠিক বলে, তোর মাথায় শুধু গোবরই আছে। তা যাক, যে কথা বলতে তোদের এই স্কুলের মাঠে ডেকেছি সেটা মন দিয়ে শোন। বলুন স্যার, আপনার কথা আমরা মন দিয়ে শুনবো। দেখ, ভালো করে দেখ। আমার হাতে তোরা যেটা দেখছিস এটা কোনো এলে বেলে সাধারণ মেডেল নয়। এই মেডেলটা পেতে সত্যি আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে। এই জং ধরা মেডেলও আবার কষ্ট করে জিততে হয়? এই মেডেল আমাকে কেউ ফ্রিতে দিলেও নিতাম না। এই মহামূল্যবান মেডেলটা জেতার জন্য আপনাকে কি করতে হয়েছিল স্যার? এতক্ষণ পরে একটা মোক্ষম প্রশ্নের মতন প্রশ্ন করেছিস তুই বাচ্চু। তাহলে এবার শোন, প্রতিদিন প্রতিদিন আমার গুরু সর্বেশ্বর অধিকারী। কোন অধিকারী স্যার? আরে বাবা, সর্বেশ্বর অধিকারী, প্রখ্যাত বিখ্যাত বিশ্ববিখ্যাত, যাকে বলে একেবারে সর্বখ্যাত চূড়ামণি সর্বেশ্বর অধিকারী, যার নাম পৃথিবীতে দৌড়ের ইতিহাসে একেবারে সোনা দিয়ে লেখা আছে। সেই সর্বেশ্বর অধিকারী আমাকে একদিন বললেন। কি বললেন স্যার? ওরে বটব্যাল, আজই হবে তোর দৌড় পরীক্ষা। দেখি তুই কত জোরে দৌড়তে পারিস। দৌড়? মানে আপনাকে আপনার গুরু সর্বেশ্বর অধিকারী শুধু জোরে দৌড়তে বলেছিলেন? হ্যাঁ, সেই দৌড়ের কথা। সেই দৌড়ের কথা শুনলে তোর একেবারে বিমড়িকে মাথা ঘুরে মাটিতে পড়ে যাবে। আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি, আমার সাথে টকবক 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 করে দৌড়চ্ছে 101টা কালো ঘোড়া। ওদের ওদের সবাইকে আমি দৌড়ে হারিয়ে দিলাম। আরে বাবা, 100টা ঘোড়াকে আপনি হারিয়ে দিয়েছিলেন? বনিয়ে বনিয়ে গুল মরার জায়গা পাই না। কিন্তু এখানেই শেষ নয়, ঘোড়াদের হারিয়ে আমি সবে স্যারের কাছে পৌঁছেছি। অমনি স্যার কি বললেন জানিস? স্যার বললেন, ঘোড়াদের হারিয়ে থামলে চলবে না বটব্যাল, এবার তোকে ট্রেনের সাথে দৌড়ে কম্পিটিশন করতে হবে। আমিও হাল ছাড়ানোর পাত্র নই, রাজি হয়ে গেলাম। আমি ছুটছি মাঠ দিয়ে, আর ট্রেন ট্রেন ছুটছে লাইনের ওপর দিয়ে। ট্রেন লাইন দিয়ে ছুটবে না তো কি আকাশ দিয়ে ছুটবে? ট্রেন স্টেশনে পৌঁছবার আগেই আমি ছুটে স্টেশনে পৌঁছে গেলাম আর ট্রেনকে হারিয়ে দিলাম। বুঝলে? এই দেখে আমার গুরু, প্রখ্যাত বিখ্যাত বিশ্ববিখ্যাত সর্বখ্যাত চূড়ামণি সর্বেশ্বর অধিকারী খুশি হয়ে আমাকে এই মেডেলটা নিজের হাতে গলায় পরিয়ে দিল। এখন এই মেডেলটা আমি তোদের মধ্যে কাউকে দিতে চাই। তার জন্য তোদের সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। কিরে, তোরা রাজি তো? হ্যাঁ স্যার, রাজি। এবার বলুন, এই মেডেলের জন্য আমাদের কি পরীক্ষা দিতে হবে? বলছি বলছি, অত উতলা হোস না বাচ্চু, একটু ধৈর্য ধর, সব বলছি। ভালো করে মন দিয়ে শোন। এই রবিবার তোদের একটা দৌড় কম্পিটিশন হবে। সেই দৌড় কম্পিটিশনে যে জিতবে তাকেই আমি এই মেডেলটা উপহার দেব। মানে আমাদেরকেও ওই ঘোড়া ট্রেন এদেরকেও দৌড়ে হারাতে হবে? না 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 না,
ওইসব ঘোড়া বা ট্রেনকে দৌড়ে তোদের হারাতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে স্যার? শুধু 750 মিটার দৌড়তে হবে। 750 মিটার? এটা আবার কেমন হিসেব হলো স্যার? দৌড় তো হয় 100 মিটার, 200 মিটার, 400 মিটার, কিন্তু এরকম 750 মিটার দৌড়ের কথা তো আগে কোনোদিন শুনিনি স্যার। শুনবিও না, এটা আমার আবিষ্কার। তোরা কি আমাকে ওইসব সাধারণ মাস্টার পেয়েছিস নাকি? আমি যা করি, যা বলি, সব হলো অসাধারণ, যাকে ইংরেজিতে বলে এক্সট্রা অর্ডিনারি। বুঝলাম স্যার। আরো একটা কথা মনে রাখিস, ওই দৌড় কম্পিটিশনের প্রধান অতিথি হিসাবে থাকবে বাটুল। তাই বুঝতেই পারছিস, একটু এদিক ওদিক হলে তোদের কি হাল হবে। কি আর হবে, বাটুলদার গাট্টা খেয়ে মাথায় আলু হয়ে যাবে। এবার তোরা তাড়াতাড়ি বাড়ি যা, আজ বিকেল থেকেই শুরু হবে তোদের দৌড় প্র্যাকটিস। না না, কোনো অজুহাত নয়। এই ব্যাপারে আমি তোদের কোনো কথা শুনবো না বাচ্চু বিচ্ছু। ও বাটুল্লা, পাবো তো ওই একটা জং ধরা মেডেল, তার জন্য তো কষ্ট করে কি হবে বলো? মেডেল পাওয়াটা বড় কথা নয় বিচ্ছু, আসল কথা হলো শরীরটা তৈরি করা। আর তোরা ভালো করেই জানিস, দৌড়লে শরীর মন দুটোই শক্তপোক্ত হয়। তাই তোদের বটমবেল স্যারের কাছে বিকেলে দৌড় প্র্যাকটিস করতে যেতেই হবে। এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নে। এই বিচ্ছু, চল আমরা ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিই, তাহলে দেখবি বিকেলে প্র্যাকটিস করতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। সব জেনে একেবারে বসে আছে, ভাল লাগে না? কে জানে কি হবে আজ প্র্যাকটিসে। ওরে বাবারে, দৌড়াতে দৌড়াতে একেবারে মরে গেলাম রে। ও আর দৌড়াতে পারছি না। এই বিচ্ছু, কি রে, নাড়িয়ে গেলি কেন? ব্যাট বল স্যার, থুড়ি বটম বল স্যার দেখতে পেলে কিন্তু খুব বকবে। বকো গিয়ে, আমি আর দৌড়াতে পারছি না। বোকামি করিস না বিচ্ছু, স্যার যদি বাঁটুলটাকে গিয়ে একবার বলে দেয় যে তুই প্র্যাকটিসে না দৌড়ে ফাঁকি দিয়েছিস, তখন কি হবে জানিস তো? বাঁটুলদার মারের চোটে একেবারে চোখে সর্ষে ফুল দেখতে হবে। সর্ষে ফুল কি বলছিস রে বাচ্চু? আমি তো চোখে পুরো সর্ষে ফুলের বাগান দেখতে পাচ্ছি। কত কত সর্ষে ফুল চোখের সামনে আসছে, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে রে। হিরে বাচ্চু বিচ্ছু, হ্যাঁ, প্র্যাকটিসের সময় এত কথা কিসের? আমি কিন্তু তোদের শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, দৌড়ো দৌড়ো বলছি। আর একবারও যদি দেখেছি কথা বলতে, আমি কিন্তু সোজা বাটুলের কাছে গিয়ে তোদের দুজনের নামে কমপ্লেন করব। দেখলি তো বিচ্ছু, স্যার আমাদের কথা বলতে দেখে ফেলেছেন। চল এবার দৌড়ই, তা না হলে কিন্তু বাড়িতে গিয়ে আমাদের দুজনের কপালেই দুঃখ আছে। চল। দুঃখ না, বল ঠ্যাঙানি আছে। তুই এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন রে বিচ্ছু? তোর পায়ে বুঝি খুব ব্যথা হয়েছে? না, ব্যথা করবে কেন? ব্যথা করছে না তো। মনে হচ্ছে আমার পায়ে কেউ ময়ূরের পালক দিয়ে সুরসুরি দিচ্ছে। মাথা মোটা কথা করে। আরে এত রাগ করে কি করবি বল? রবিবার অবধি তো আমাদের দৌড়তেই হবে, কিচ্ছু করার নেই। না, আমি আর কিছুতেই দৌড়তে যাব না। কিন্তু সেটা কি করে সম্ভব? এই বিচ্ছু শর্মার কাছে অসম্ভব বলে কিছু নেই, বুঝলি? শুধু দেখতে থাক আমি এবার কি করি। কি করবি তুই? এমন একটা কাজ করব যাতে বাঁশও থাকবে না আর বাঁশিও বাজবে না। পুপু, এইসব তুই কি বলছিস বিচ্ছু? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, মানে? মানে শুধু একটু অপেক্ষা কর, আমার সব কথার মানে পরে বুঝতে পারবি বাচ্চু। এই বিচ্ছু শর্মাকে খুব দৌড় করানো, তাই না? এবার না থাকবে এই মেডেল, আর না থাকবে মেডেলের জন্য দৌড়ের ওই প্র্যাকটিস।
এই ছেলে, তুই আমার মেডেল নিয়ে কোথায় যাচ্ছিস? কে তুমি? আমি সর্বেশ্বর অধিকারী। তোর হাতে যে মেডেলটা ঝুলছে ওই মেডেলটা আমাকে দে। না 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 না, এই মেডেলটা আমি কাউকে দেব না। কি? তোর এত বড় সাহস, আমার মেডেল আমাকেই দিবি না বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর ঘাড় মটকে দিচ্ছি। না 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 না, আমার ঘাড় মটকিও না, আমার একটাই তো মাত্র ঘাড়। সবারই তো একটাই ঘাড় থাকে, তোর তো দেখছি মাথায় কোনো বুদ্ধি নেই। এই, তোরা কে কোথায় আছিস? এক্ষুনি এই ছেলেটার হাত থেকে মেডেলটা কেড়ে নে তো। ওরে বাবারে, এরা আবার কারা? এরা দুজন হলো টুম্বা ভূত আর জুম্বা ভূত। আমি যা বলি এরা দুজন তাই করে। যা তো আমার টুম্বা আর জুম্বা, এক্ষুনি ওর হাত থেকে মেডেলটা কেড়ে নে। হুকুম সর্দার। আমার মেডেলটা কোথায় গেল? এই দেখ, মেডেলটা আমার গলাতে কেমন ঝুলছে। ওরে বাবারে, আমি এখান থেকে পালাই রে। বেটা ভয়ে পালিয়েছে। আশ্চর্য, এই রাতের বেলা বিচ্ছুটা গেল কোথায়? বিচ্ছু, বিচ্ছু, কোথায় তুই? বিচ্ছু, বাটুল্লা, বাটুল্লা, বাঁচাও, 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 বাটুল্লা, বাঁচাও। আরে, ওই তো বিচ্ছুর গলা শোনা যাচ্ছে। বিচ্ছু, বিচ্ছু। বাটুল্লা, 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 ভূত, ভূত, ভূত। ভূত? কোথায় ভূত? ওই তাল পুকুরের পারে ভূত, সর্বেশ্বর অধিকারীর ভূত, সাথে আবার ওর অ্যাসিস্ট্যান্ট টুম্বা আর জুম্বাও আছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি বাটুল্লা। আমার হাত থেকে টুম্বা ভূত আর জুম্বা ভূত ম্যাজিক করে বটব্বেল স্যারের মেডেলটা কেড়ে নিয়েছে। কি? ওই ভূতেদের এত বড় সাহস? বটব্বেল স্যারের মেডেল কেড়ে নিয়েছে? তুই বাড়ি যা বিচ্ছু, ওই ভূতেদের কাছ থেকে বটব্বেল স্যারের মেডেলটা নিয়ে আমি আসছি। আর শোন, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু গাঁটটা মেরে তোর মাথা আলু করে দেব, কথাটা মনে রাখিস। হ্যাঁ, ভূত অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন মানে ভূতেদের খেলাধুলো করার ক্লাব। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এবার আমাকে এই ভূতেদের হাত থেকে বটব্বেল স্যারের মেডেলটা উদ্ধার করতে হবে। আপনার ওই গলার মেডেলটা আমাকে দিয়ে দিন সর্বেশ্বর বাবু। না, কিছুতেই না। এই মেডেল আমি কিছুতেই আর কাউকে দেব না বাটুল। কেন দেবেন না সর্বেশ্বর বাবু? কারণ অনেক কষ্ট করে, অনেক সাধনা করার পরে আমার গুরু রামেশ্বর রায় আমাকে এই মেডেলটা দিয়েছিলেন। কারণ আমার মতো দৌড়তে কেউ পারত না, আর আমি এই মেডেলটা আমার প্রিয় শিষ্য বটব্যালকে দিয়েছিলাম পুরস্কার হিসেবে। তাহলে তো এই মেডেলটার প্রকৃত মালিক এখন বটব্যাল স্যার, তাই না সর্বেশ্বর বাবু? না, কিছুতেই না। আমি ওকে এটা দিয়েছিলাম, ও খুব ভালো দৌড়তে পারত সেটা দেখে।
কিন্তু এখন বটব্যাল কোনো প্র্যাকটিস করে না, সারাদিন শুধু খেয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেছে। তাই এই মেডেল আমি ওকে আর ফেরত দেব না। এটা ঠিক নয় সর্বেশ্বর বাবু। আপনি তো জানেন কারোর কাছ থেকে পুরস্কার জোর করে কেড়ে নেওয়া অন্যায়, আর আমি এই অন্যায় কাজ আপনাকে কিছুতেই করতে দেব না, কারণ এটা করলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কেন? সর্বেশ্বর অধিকারীকে এখনো পৃথিবীর মানুষ মনে রেখেছে একজন বিশ্ববিখ্যাত স্পোর্টসম্যান হিসেবে। এখন তারা যদি জানতে পারে আপনি একজনের পুরস্কার জোর করে কেড়ে নিয়েছেন, তাহলে আপনার সম্মান নষ্ট হবে না? আপনিই বলুন। এই কথাটা তো আগে ভেবে দেখিনি, কিন্তু এই মেডেল তো আমি তোমাকে এমনি এমনি দিতে পারবো না বাটুল। এই মেডেলটা নিতে গেলে তোমাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলুন সর্বেশ্বর বাবু, আমি আপনার সব শর্ত পূরণ করতে রাজি। বেশ, তাহলে শোনো, একমাত্র আমাকে দৌড়ে হারাতে পারলেই আমি তোমাকে এই মেডেলটা দেব, তাছাড়া নয়। ঠিক আছে সর্বেশ্বর বাবু, আমি আপনার এই শর্তে রাজি। ভেঙে গেল, এবার আমি হাত নিয়ে দৌড়বো কি করে? না, আমাকে হাতটা আগে আবার সেট করে ঠিক করে লাগিয়ে নিতে হবে। ও ওরে বাবা রে! ওর হাত সেট করার আগেই আমাকে রেসটা শেষ করতে হবে। একই একই বাটুল তো আমাকে টপকে গেল। তোরা যতই চেঁচা, আমি জিতবো। বাটুল দি গ্রেট। তুমি ছাড়া আর কেউ এই মেডেলটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারতো না বাটুল। ধন্য ধন্য তোমার বুদ্ধি আর শক্তি। আমার আমার মেডেল আমার। উফ, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ বাটুল, অনেক ধন্যবাদ আমাকে এই মেডেলটা ফিরিয়ে দেবার জন্য। না, এই মেডেলটা তুমি বটব্যাল স্যারকে খবরদার দেবে না বাটুল দা। আমি অনেক কষ্ট করে এই মেডেলটা স্যারের বাড়ি থেকে চুরি করে এনেছি। এই মেডেল তুমি কাউকে দেবে না। এই মেডেল পেলেই বটব্যাল স্যার আবার আমাকে দৌড় করাবে। আমি আর দৌড়াবো না, আমি আর দৌড়াবো না। না 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 না, এই মেডেল অনেক কষ্ট করে আমি চুরি করেছি। এই মেডেল আমি কাউকে দিতে দেব না। তার মানে তুই বটব্যাল স্যারের মেডেল চুরি করেছিস, তাই তো? আর বটব্যাল স্যার সারা দুনিয়া ওই মেডেল পাগলের মতো খুঁজছেন। সত্যি করে বল, কোথায় লুকিয়ে রেখেছিস বটব্যাল স্যারের মেডেল? আমি বটব্যাল স্যারের মেডেল চুরি করিনি বাটুল দা, সত্যি বলছি। করিসনি? দাঁড়া, এটা কি বিচ্ছু?
এইবার তোকে আমি উচিত শিক্ষা দেব। বিচ্ছুটাকে এক্ষুনি মাঠে নিয়ে যান বটব্বেল স্যার, আর 30 পাক দৌড়নো শেষ না হওয়া অবধি ওকে ছাড়বেন না। 30 পাক? অত বড় মাঠে 30 পাক? ও বাটুল্লা, আমি আর কখনো এমন দুষ্টুমি করব না গো। তুমি আমাকে গাট্টা মারো, চড় মারো, যা ইচ্ছা তাই দিয়ে মারো, কিন্তু ওই 30 পাক দৌড় করতে বলো না গো বাটুল্লা। আপনি ওকে নিয়ে যান বটব্বেল স্যার। এবার বুঝবে বাছাধন, কত ধানে কত চাল। এর জন্যই সবাই বলে দুষ্টুমি করার ফল কখনো ভালো হয় না। কি তাই না?